গিদিওনের কাহিনীর দ্বিতীয় অংশে আপনাদের প্রত্যেককে স্বাগত। এরপর সদাপ্রভু গিদিওনকে বললেন, আমি তো অবশ্যই তোমার সাথে থাকব, আর তুমি অবশ্যই সেই মিদিয়নীয়দিগকে বধ করবে, যেন একটা মানুষের সমান। তখন গিদিওন সদাপ্রভুর দূতের থেকে একটি চিহ্ন চাইলেন, যাতে সে বুঝতে পারে আর বিশ্বাস করতে পারে যে সত্যি ঈশ্বরের দূতই তার সামনে দাঁড়িয়ে আছেন। তখন তিনি সদাপ্রভুর দূতকে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতর থেকে না আসা পর্যন্ত আপনি যাবেন না। এর উত্তরে সদাপ্রভুর দূত বললেন যে তুমি যতক্ষণ না ফিরে আসবে আমি এখানেই থাকবো, তোমার জন্য অপেক্ষা করব। আর তখন গিদিওন ভিতরে গিয়ে ছাগলের মাংস আর সুজির পিঠে সদাপ্রভুর দূতের জন্য নিয়ে এলেন। আর সদাপ্রভুর দূতের বলাতে তিনি একটি পাথরের ওপর সেই সমস্ত খাবার ঢেলে দিলেন। আর সেই মুহূর্তেই সদাপ্রভুর দূত তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি যখন তাতে রাখলেন, সেই সমস্ত খাবার নিমেষের মধ্যে পাথর থেকে আগুন বেরিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এরপর সদাপ্রভুর দূত সেখান থেকে চলে যান। আর তখন গিদিওন প্রচণ্ড ভয় পেয়ে গেল, আর সে বলতে লাগলো, হায় হায় হে সদাপ্রভু, কারণ আমি সম্মুখাসম্মুখী হইলাম, সদাপ্রভুর দূতকে দেখিলাম। তখন সদাপ্রভু তাকে বললেন, তোমার শান্তি হোক, ভয় করো না, তুমি মরবে না। এখানে গিদিওন ভয় পাচ্ছিল যে সে সদাপ্রভুর দূতকে দেখেছে আর হয়তো সে বাঁচতে পারবে না। তাই ঈশ্বর তাকে বললেন যে তুমি মরবে না, ভয় করো না। আর সেই সময় গিদিওন যেখানে সদাপ্রভুর দূতকে তিনি দেখেছিলেন সেইখানেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করলেন, আর তার নাম রাখলেন জিহোবা শালোম, যার অর্থ সদাপ্রভুর শান্তি। এরপর রাত্রিতে সদাপ্রভু তার সাথে আবার কথা বললেন, আর তাকে এক আদেশ দিলেন। তাকে বললেন যে তার পিতা অর্থাৎ জোয়াস, যিনি বালদেবের পূজা করতেন, সেই বালদেবের বেদি ভেঙে ফেলার জন্য, আর তার পাশে আশেরার মূর্তিকে কেটে ফেলার জন্য। এই কথা শুনে গিদিওন ভয় পেয়ে গেল, আর তাই দিনের বেলায় সবার সামনে এ কাজ করার থেকে সে বিরত থাকলো। আর সে ঠিক করলো তার বিশ্বাসী কিছু বন্ধু নিয়ে সে কাজ করতে যাবে, কিন্তু রাত্রিবেলায়, কারণ যাতে এ কাজ করতে তাকে কেউ দেখে না নেয়। বন্ধুরা, গিদিওনকে যখন বড় দায়িত্ব দেওয়ার সময় এসে গিয়েছিল, তার আগে ঈশ্বর তাকে একটা ছোট্ট কাজ দিয়েছিলেন, কারণ ঈশ্বর দেখতে চেয়েছিলেন যে গিদিওন এই আজ্ঞা পালন করে কিনা। কারণ গিদিওন ঈশ্বরকে মানতেন, গিদিওন ঈশ্বরকে ভয় করতেন, তার আজ্ঞা পালন করতেন, কিন্তু ঈশ্বর দেখতে চেয়েছিলেন তাকে এত বড় দায়িত্ব দেওয়ার আগে এই ছোট আজ্ঞা সে পালন করে কিনা। বন্ধুরা, আমাদের জীবনেও কখনো কখনো কোনো বড় দায়িত্ব পালনের জন্য ঈশ্বর আমাদের আগে ছোট ছোট কাজ দেন, ছোট ছোট দায়িত্ব দেন। আমরা যেন সেগুলো মন দিয়ে করি, আমরা যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করি, সেই আজ্ঞা সঠিকভাবে পালন করি, তবেই আমরা বড় দায়িত্ব পাব। এরপর সকালে উঠে যখন সেই গ্রামের লোকেরা দেখে যে বালদেবের বেদি ভেঙে পড়ে আছে, আশেরার মূর্তি কেটে পড়ে আছে, তখন তারা প্রচণ্ড রেগে গেল। আর তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো যে এই কাজ কে করেছে। এরপর তারা যখন জানতে পারলো যে গিদিওন এই কাজ করেছে, সেই সময় তারা প্রচণ্ড রেগে গেল, আর গিদিওনকে মারার জন্য তারা তৈরি হলো। তখন গিদিওনের বাবা জোয়াস তার সন্তানকে বাঁচানোর জন্য সেই কথা বলেছিল যে যদি বাল দেবতা হয় তাহলে সে নিজেই গিদিওনের সাথে লড়াই করুক। তোমরা সকাল পর্যন্ত অপেক্ষা করো, যদি সে ঈশ্বর হয় তবে সে নিজেই তার বেদি ভেঙে যাওয়ার জন্য নিজেই লড়াই করতে আসবে, তোমরা একে না মারো। এই কথা শোনার পর ইসরায়েলীয়রা শান্ত হয়ে গিয়েছিল। আর সেই সময় জোয়াস তার পুত্রের নাম জিরুব্বাল রেখেছিলেন। এর মানে বাল তাহার সহিত বিবাদ করুক, কারণ সে তাহার বেদি ভাঙিয়া ফেলিয়াছে। এরপর গিদিওন ঈশ্বরের কাছে আরও একটি চিহ্ন চান। তখন তার মনে এটা একটা প্রশ্ন উঠছিল যে সত্যিই কি সদাপ্রভু আমাকে এই যুদ্ধে জয়ী করবেন, তিনি আমার সাথে থাকবেন। তাই সে ঈশ্বরকে চিহ্ন চাইলেন। তিনি বললেন, যদি তুমি সত্যি ইসরায়েলকে আমার দ্বারায় নিস্তার দিতে চাও তাহলে তুমি আমাকে একটা চিহ্ন দেখাও। আমি খামারের মধ্যে কিছুটা মেষের লোম রাখব, শুধু সেই লোমের উপরেই আজ রাতে শিশির পড়ুক, আর সমস্ত চারিদিকের মাটি শুকনো থাকুক। তাহলে আমি জানব যে তুমি সত্যি ইসরায়েলকে আমার দ্বারাই নিস্তার করতে চাও। আর সেই সময় সদাপ্রভু তাই করলেন।
পরের দিন যখন তিনি এলেন তখন তিনি সেই মেষের লোম যখন তিনি হাতে তুললেন আর একটি বাটিতে তা নেংড়াতে শুরু করলেন, সেই বাটিটি শিশির পূর্ণ হয়ে গেল জলে, কিন্তু চারিদিকের মাটি শুকনো ছিল। এরপর গিদিওন ঈশ্বরকে আরও একটা চিহ্নের কথা বললেন। তিনি বললেন, তবে আজকে রাতে আরও একবার তুমি আমাকে পরীক্ষা করতে দাও। তিনি বললেন, এইবার মেষের লোম শুকনো থাকুক আর চারিদিক ভিজে থাকুক। তিনি আবার যখন পরের দিন আসেন সেই সময় সদাপ্রভু তাই করেছিলেন। বন্ধুরা, এখানে গিদিওন সদাপ্রভুর সাথে কতটা নম্রভাবে আচরণ করছিলেন। তিনি ঔদ্ধত্যতা দেখাননি ঈশ্বরের প্রতি। এখানে গিদিওন ঈশ্বরকে পরীক্ষা করছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা যেন কখনো ঈশ্বরকে পরীক্ষা না করি। তিনি আমাদের সহবর্তী আছেন আর থাকবেন। আমরা যেন কখনো সন্দেহ না করি গিদিওনের মতন। গিদিওন যেমন সদাপ্রভুকে বারবার সন্দেহ করছিল যে তিনি সত্যিই কি আমাদের সাথে আছেন, আমরা যেন তেমন সন্দেহ কখনো না করি। গিদিওন কাহিনীর পরের অংশ পরের ভিডিওতে থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জয় যিশু।